আমার রুমের জানালাটা দিয়ে যে বাসাটা দেখা যাচ্ছে এটা ছিল আমাদের বাসা। নিজেদের 3তলা বাসা বিক্রি করে এখন আমরা ভাড়া বাড়িতে ভাড়া থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সকালবেলা মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে নিয়েছি। বাসা থেকে বের হয়ে পড়লাম। আজকে আমার ছেলেটা ঘুমাচ্ছে, তাই তাকে তার বাবার কাছে ঘুমন্ত রেখে চলে এসেছি। মেয়েটাকে স্কুলে দিয়ে আবার বাসায় চলে আসব। তার স্কুলে যাওয়ার যে সময়টা তার থেকে 10 মিনিট আগে এখন স্কুলে যেতে হবে, তাই টাইম মতো তাকে স্কুলে নিয়ে আসলাম। আর আসার পথে দোকান থেকে তাকে 2টা বিস্কিট কিনে দিয়েছি, সে সেটাই ক্লাসে বসে বসে খাচ্ছিল। তাকে রেখে এখন আমি বাসায় চলে যাচ্ছি। এই তো কিছুক্ষণ পরই ছেলেটা ঘুম থেকে ওঠার পর তাকে নিয়ে স্কুলে চলে এসেছিলাম আমার মেয়েটাকে নেওয়ার জন্য। বাসায় এসে আর তেমনভাবে ভিডিও করিনি, কারণ বাসায় এসে আমি আমার অনেকগুলো কাজ করেছি। যেহেতু আমার ছেলেটা ঘুমিয়েছিল, আমি চেষ্টা করি সে ঘুমে থাকতে থাকতে আমার অনেকগুলো কাজ শেষ করতে। এই তো তাদেরকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। শিফাত তার প্যান্টের পকেটে হাত দিয়ে রাখছে, কারণ তার পকেটে তার বোন তার চকলেটটা রেখে দিয়েছিল। সে পুরোটা রাস্তা পকেটে হাত দিয়ে তারপর বাসায় এসেছে। বাসায় আসার পর তারা দুজন বসে চকলেট খাচ্ছিল আর আমি চা বানিয়ে নিয়ে এসেছি। আমার মেয়ে সকালবেলা চা খেতে অনেক পছন্দ করে, আর আমার ছেলেটাও আমাদের সাথে চা খায়। একই রকম 2টা গ্লাস বের করেছি তাদের জন্য। তারা প্রতিদিন একই গ্লাস নিয়ে শুধু ঝগড়া করে, তাই আজকে তাদের দুজনকে সেম গ্লাসে চা দিলাম। তারপর রান্না বাড়া করে নিয়েছিলাম। রান্না করার সময় আজকে ভিডিও করা হয়নি, কারণ ফোনটা আমার মেয়ের হাতে ছিল আর টিভি আমার ছেলে দেখেছে। তাদেরকে রুমে রেখে আমি রান্নাঘরে সব রান্না বান্না করে নিয়েছি। আর এই যে আমার মেয়ে শুরু করে দিয়েছে তার কাজ করা। ঘরে শুধু সে টিভি দেখে আর ফোন দেখে তার যেন সময় কেটে যায়, এর জন্য আমি তাকে অনেক কিছু কিনে দিয়েছি। আজকে তো স্কুল থেকে আসার সময় এই যে এই আঠাটা নিয়ে এসেছে, এটা দিয়ে সে নাকি ফুল বানাবে। যেই কথা সেই কাজ, সে এখন বসে বসে কাগজ দিয়ে ফুল বানাচ্ছে। আর বিছানার উপর সব রং পেন্সিলগুলো বের করে রেখে দিয়েছে। এখন সে শান্তিতে এগুলো করতে পারছে, কারণ তার ভাই ঘুমিয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে মাটির হাঁড়ি, এই হাঁড়িগুলো দিয়েই ছোটোবেলায় আমি অনেক খেলা করতাম, কিন্তু আমার মেয়ে একদমই খেলা করতে চায় না। আর এখানে বক্সের ভিতর 2টা গিফট রয়েছে, আমার হাজব্যান্ড বাসায় আসার পথে কিনে এনেছিল। এগুলো বের করব আর সাজিয়ে রাখবো, তার হয়ে উঠছিল না। তাই আজকে যেহেতু আমার ছেলেটা এখন ঘুমাচ্ছে আর আমার তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম ঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখি। সবগুলোকে বের করে আমি নতুনভাবে সাজিয়ে নিচ্ছিলাম ড্রেসিং টেবিলটা। বেশ অনেক দিন হয়ে গেছে ড্রেসিং টেবিলটা গোছানো হচ্ছিল না। আজকে অবশেষে কাজগুলো করে নিলাম। ড্রেসিং টেবিলে রাখা সব জিনিসপত্রগুলো বের করে আবার নতুন করে সাজিয়ে রাখছিলাম। এখানে সবগুলো জিনিসপত্র আমার প্রায় সাজানো শেষ, আর আমি ঘরটাকেও মুছে নিয়েছি, ফার্নিচারগুলোকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। এই যে সুন্দরভাবে সবগুলো রাখার পর ড্রেসিং টেবিলটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই পাশে রেখেছিলাম আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আর আমার ছেলের ঔষধ। যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চাদের ঘরে ওষুধ থাকবে এটা জানা কথা, তাই সবগুলো ওষুধকে আমি একসাথে করে সাজিয়ে রেখেছি। আর এখানে টিভিগুলোকেও মুছে নিয়েছি, ময়লা পড়ে গিয়েছিল, মানে বাতাসে ধুলো জমেছিল, সেটাকে গুছিয়ে রাখার পর এখন আমি মেশিনে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলো কাজ করেছি, কিন্তু আমার ছেলেটা ঘুম থেকে উঠে নাই, সে গভীর ঘুম দিয়েছে। কাপড়গুলো ধুতে আজকে অনেক লেট হয়ে গেছে। আমার হাজব্যান্ড কল দিয়ে বলেছে তার হেলমেট 2টাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখতে।
আমি দুটোকে ভালোভাবে মুছে নিয়েছিলাম। এখন আমি আর আমার মেয়ে দুপুরে খাবার খেতে বসে পড়লাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ঘর ভাড়া দেওয়ার জন্য। আগের দিন রাতে আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে রেখেছিল। সকালবেলায় দিতে চেয়েছিলাম কিন্তু তারা বাসায় ছিল না। এখন ভাবলাম তাদেরকে গিয়ে দিয়ে আসি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।